নমস্কার বন্ধুরা, আমার নাম ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। আজকে ঘুরতে এসেছি এমন একটা জায়গা যেটাকে আমরা সবাই বলি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর এটা হচ্ছে খিরাই। এই জায়গাটা খুবই সুন্দর, আর যারা একদিনের ছুটি কাটাতে চান কোথাও, তাদের জন্য একটা পারফেক্ট জায়গা। কিন্তু গরমকালে হয়তো এখানে আসা যাবে না, তো এখনও পুরোপুরি গরম পড়েনি, বাট গরম পড়েছে, তো সময় এখনও আছে ঘোরার। তো চলুন ঘুরে আসা যাক। জার্নিটা শুরু করেছিলাম হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। 10:25-এ হাওড়া মেদিনীপুর লোকাল ধরে যাওয়ার কথা আমার খিরাইতে, কিন্তু ট্রেন যখন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে তখন ঘড়ির কাঁটায় 10:34। দূরপাল্লার ট্রেন লেট করে জানি, কিন্তু লোকাল ট্রেনও যে এতটা লেট করে সেটার আইডিয়া ছিল না। 10:50-এ ট্রেন হাওড়াকে বিদায় জানিয়ে রওনা দিল খিরাইয়ের উদ্দেশ্যে। হাওড়া থেকে খিরাইয়ের দূরত্ব 75 কিলোমিটারের, ভাড়া পড়ে 20 টাকা, আর সময় লাগে 2 ঘন্টা 10 মিনিট মতো। অবশ্য সেটা যদি ট্রেন লেট না থাকে তো। সারাদিনে প্রচুর ট্রেন চলে, তাই জন্য ট্রান্সপোর্টেশনটা সত্যি কোনো প্রবলেম না। এসে পৌঁছেছি খিরাইতে, আর এখন সময় 1:05, ট্রেন 1 ঘন্টা 5 মিনিট লেট। এইবার এখানে দুভাবে যাওয়া যায় খিরাই অবধি, এক হচ্ছে হেঁটে আর একটা হচ্ছে অমনি গাড়ি আছে সেটা করে। 1 কিলোমিটার রাস্তা হেঁটেই যাব, তো চলুন যাওয়া যাক। খিরাই স্টেশনের একদম লাস্ট দিকে দেখতে পাবেন যে যেই রাস্তাটার ডান দিকে বেঁকে গেছে, ওটা করে গেলেই সোজা চলে যাওয়া যায় খিরাই। অ্যাকচুয়ালি খিরাই না, ওখানে অমনি গাড়ি স্ট্যান্ড আছে, ওই রাস্তাটা করে যাওয়া যায়। তো এই রাস্তা ধরেই যদি আগের দিকে যাওয়া যায় তাহলেই আছে অমনি গাড়ি স্ট্যান্ড, আর চাইলে হেঁটেও যাওয়া যায়, আর আমি তো হেঁটেই যাচ্ছি, তো যাওয়া যাক। গাড়ি করে খিরাইতে যেতে সময় লাগে 10 মিনিট, আর খরচা পড়ে 20 টাকা পার হেড। কিন্তু যদি পায়ে জোর থাকে তাহলে হেঁটেই যান, কারণ রাস্তাটা খুবই সুন্দর। তো ফাইনালি চলে এসেছি খিরাইতে, আর বাঁ দিকের ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পাঁশকুড়া, আর এই ডান দিকের রাস্তাটাই চলে যাচ্ছে খিরাইতে। তো ওখানেই যাব, চলো। তো এখান থেকেই খিরাইয়ে স্টার্ট, আর দেখতে পাচ্ছেন চারিপাশে গাঁদা ফুল আর গাঁদা ফুল। এটা তো জাস্ট স্টার্টিংটা, আরও অনেক ফুল আছে। আর ওই দূরে ওই সাইডে মেলাও চলছে, এই টাইমে মেলা চলে, তো ওখানেও যাব, আর সব কটা জায়গায় ভালো করে ঘুরে দেখব। যাওয়া যাক। একদম ফুলের বাগানে আছে, আর এখানে বিভিন্ন ধরনের ফুল আছে। আরও ভেতর দিকে যাব, কিন্তু রাস্তা এখানে খুব সরু, আমি দেখাচ্ছি আপনাদের, তো একটু সাবধানেই যেতে হবে। আগের দিকে যাওয়া যাক। তো এরম একটা সরু রাস্তা ধরেই আগের দিকে এগিয়ে যেতে হয়। এই জায়গাটাকে আমরা খিরাই নামে চিনি ঠিকই, কিন্তু স্টেশনটার নাম খিরাই। এই জায়গাটার নাম হচ্ছে দোকান্ডা। ফুল গাছ হয়তো আমরা বহুবার দেখেছি, বা এই শীতকালে আমরা অনেকেই বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফুল লাগিয়ে রেখেছি, কিন্তু চোখের সামনে এত ফুল দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু আলাদা রকমের। আর এই জায়গাটা লোকেদের কাছে কিন্তু খুব পপুলার, সেটা তো আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন। আর এখানে শুধু ফুল দেখাই না,
এখানে চাইলে আপনারা ফুল কিনেও নিয়ে যেতে পারেন বাড়ির উদ্দেশ্যে। এখন যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন হয়তো সরস্বতী পুজো চলে গেছে, কিন্তু আমি এসেছিলাম সরস্বতী পুজোর ঠিক আগেই। আর এখানে ফুল তোলা হচ্ছে, আর এই ফুলগুলো দিয়েই মালা বানিয়ে দেওয়া হয় বা এমনিই বিক্রি করা হয়। তো এইবার কিছু ফুল কিনবো। বলছি এমনি কুচো ফুল কত? আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি মালা দিয়ে দিও আর কমরে যেটা বাঁধা আছে ওই রকমই বস্তার ভিতরে ভরে রেখে দিচ্ছি, এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ রয়ে যাবে। দুটা ফুলে 15 টাকা করে। আগের দিকে আরো গাঁদা ফুল আছে, কিন্তু পথে অনেক কাদাও আছে, তো একটু সাবধানে যাচ্ছি। চলুন যাওয়া যাক। আর এখানে শুধু কিন্তু ফুল গাছ আছে তা না, এইগুলো সবকটা হচ্ছে বেগুন গাছ। তো শাক সবজি থেকে শুরু করে ফুল সবই আছে এখানে। এখানে শুধু গাঁদা ফুল না, আরও বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়, যেমনটা এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। খিরাই শুধু ফুলের জন্য না, এখানে ট্রেন যারা দেখতে ভালোবাসেন আমার মতো, ট্রেন স্পটিংয়ের জন্য একটা পারফেক্ট স্পট। এখান দিয়ে প্রচুর ট্রেন যায়, সত্যি কথা বলতে। কিছু শেয়ার করছি আপনাদের সাথে, দেখুন, দেখতে সত্যি খুব ভালো লাগছে। ট্রেনও দেখেছি আর ফুলও অনেক দেখেছি, আর এইবার যাব মেলাটা ভালো করে ঘুরে দেখতে। কিন্তু এই মেলাটা অন্য সব মেলাদের মতো না, এটা পুরোটাই ফুলের মেলা। এগুলো কি ফুল বললে? জারবেরা। আর এইগুলো তোমার হাতের সামনে এটা? আচ্ছা, কালারগুলো দেখছেন ম্যাডাম? একজনই 10 বান্ডিল নিয়ে গেছে, 10 বান্ডিল। আসানসোল থেকে এসেছিল, যা বলেছি 10 টাকা পিস, 10 বান্ডিল বলছে রেখে দাও। গোলাপ 20 রকমের গোলাপ ছিল, 20 রকমের। এই দেখুন চারাও ছিল, দেখুন কত রকমের, বড় হয়ে যাবে। প্লাস্টিকটা লাগানোর মানে ওটা। আচ্ছা, আর গ্যাডিওলাস অনেকদিন থাকবে দিদি, নিয়ে যান না, বেশি দাম নয়, 50 টাকা পুরো বাঁধ। পুরো বাঁধ এরকম ফুটে থাকবে, পুরো ফুটে যাবে এগুলো। আপনারা তো সবাই নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে কত ভ্যারাইটির ফুল পাওয়া যাচ্ছে। সবকটা ফুলের নাম হয়তো আমি নিজেও জানি না। কিছু ফুলের নাম এই দাদার থেকে আমি জিজ্ঞেস করেছিলাম, আর দাদা বলে দিয়েছিল, যেমনটা একটু আগেই দেখলেন আপনারা সবাই। সামনে এখন আবার পুজোও আসছে, তাই জন্যে ফুলের ডিমান্ড একটু বেশি। আর এমনিতেও এখানে যারাই আসে একটা হলেও ফুল কিনে নিয়েই যায়। খিরাইয়ের ট্যুর এই অবধি ছিল। স্টেশন পৌঁছে গেছি আর প্রচুর ফুল কিনে নিয়েছি, সামনে সরস্বতী পুজো। তো
তাই জন্যই নিয়েছি ফুলগুলো। এবার ট্রেনের ওয়েট করি, খিরাই থেকেই যায়, তো চলো। খিরাই থেকে ডাইরেক্ট হাওড়া অবধি ট্রেন পাওয়া যায়, কিন্তু আপনারা চাইলে আপনারা পাঁশকুড়া থেকেও ট্রেন ধরতে পারেন। টোটো স্ট্যান্ড আছে আর টোটো ডাইরেক্ট পাঁশকুড়া অবধিই যায়, খরচা পড়ে 50 টাকা। আমি আর আলাদা করে পাঁশকুড়া যাইনি, খিরাই থেকেই ট্রেন ধরে যাব বাড়ির দিকে। তো আজকের ট্যুর এই অবধি, আর এখানে ভিডিওটা শেষ করছি। আর এই জায়গাটা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করুন কমেন্ট সেকশনে, রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিন সবাই ভালো থাকবেন।